দেখো এই ভাই কিন্তু আমাদের কুড়িয়ে দিল। দেখো পলাশ, টাটকা পলাশ কিন্তু একদম। সামনেই কিন্তু আসছে শক্তিগড়। তার আগে কিন্তু আমাদের ওপর দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোড, যেটা বাদশাহী রোড বা জিটি রোড বলে। দেখো 60 টাকায় কিন্তু বেশ থালি, মানে আনলিমিটেড খাবার দাবার। তোমরা কিন্তু চাইলে এখানে ট্রাই করতে পারো। দেখো এখন কিন্তু চলে এসেছি সেই কোপাই নদীতে, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আবার জার্নি করতে চলেছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমার ট্রেন রয়েছে 12-337 শান্তিনিকেতন এক্সপ্রেস। তো আমি কিন্তু এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে কিভাবে আসলাম সেটা তোমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখে নাও। দেখো এখন কিন্তু আমি পৌঁছে গেছি আমার নিয়ারেস্ট যে প্ল্যাটফর্ম, যে স্টেশন রয়েছে, সেখান থেকে কিন্তু আমি যাব আবার শিয়ালদা। তো চলো। এখন কিন্তু নেমে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল আবার কিন্তু হাওড়া স্টেশনে যেতে হবে। তার জন্য কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরবো। আর সকালবেলা দেখো শিয়ালদা স্টেশনের কন্ডিশন। দেখো আমি তো নেমে গেছি শিয়ালদা স্টেশন, এখান থেকে যাব হাওড়া। যদিও আমি দমদম থেকে কিন্তু মেট্রো করে ডাইরেক্ট হাওড়া পৌঁছে যেতে পারতাম, আর হাওড়া থেকে কিন্তু আজকে ট্রেন রয়েছে। তো চলো এবার হাওড়া স্টেশনে যাওয়া যাক। আর আমি কিন্তু এখন শিয়ালদার থেকে হাওড়া যাব বাসে করে। তো চলো। দেখো ফাইনালি কিন্তু বাসে বসে পড়েছি। আর এরপরে কিন্তু ডাইরেক্ট যাব হাওড়া স্টেশন। দেখো হাওড়া স্টেশন তো চলে এসেছি। আর ইউজুয়ালি 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস দেয়। আজকে কোথায় দিয়েছে যাব, এখন নিচে নামবো। আমি রয়েছি হাওড়া স্টেশনের যে ব্যালকনি, সেখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেই কারণে কিন্তু এখানে রয়েছি। আর চলো এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক, সেখান থেকে কিন্তু আজকের জার্নিটা স্টার্ট হবে। আর দেখো সকালের হাওড়া স্টেশনের ভিউ। আর দেখো শীতের শেষ, বসন্তের শুরু। আর বসন্ত মানেই কিন্তু শান্তিনিকেতন, মানে আমরা কিন্তু এই পলাশেরও খোঁজ করব শান্তিনিকেতনে গিয়ে। তো চলো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে সেটাও দেখব। দেখো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে অনেক কটা জেনারেল রয়েছে। আর আমি কিন্তু আজকে জেনারেলেই ট্রাভেল করবো, কারণ মাত্র মাঝে 2টো হল্ট, তারপরে কিন্তু শান্তিনিকেতন পৌঁছে যাবে। আর এই ট্রেনটা কিন্তু সকাল 10টায় ছাড়ে হাওড়া স্টেশন থেকে। ইউজুয়ালি 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, আজকেও 12 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। আর শান্তিনিকেতন পৌঁছায় কিন্তু দুপুর 12টা 15-তে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু ট্রেনে চড়ে বসেছি। আর ট্রেনে কিন্তু অনেক দিন পর পেয়েছি এমার্জেন্সি উইন্ডো, যাতে তোমাদের সাথে কিছুটা ভালোভাবে শেয়ার করতে পারি। আর ট্রেনটা ছাড়ার আগে কিন্তু এখনও অনেকটা সময় বাকি, তো তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনে কিন্তু রয়েছে 2S সেকেন্ড সিটিং রয়েছে, তার সাথে কিন্তু এসি চেয়ার কার রয়েছে। সেকেন্ড সিটিংয়ের ভাড়া কিন্তু পড়বে 95 টাকা যদি রিজার্ভেশন করে যেতে চাও। আর চেয়ার কারের ভাড়া পড়বে কিন্তু 315 টাকা, মানে হাওড়া থেকে বোলপুর। আর হাওড়া থেকে বোলপুরের মাঝে কিন্তু মাত্র 2টো হল্ট রয়েছে, সেটা হচ্ছে বর্ধমান জংশন আর একটা কিন্তু ঘুষকোড়া। তারপরে কিন্তু বোলপুর পৌঁছে যাব আমরা। আজকে কিন্তু আমাদের ওয়াক 7-এর ইঞ্জিন পড়েছে। দেখো তোমরা চাইলে কিন্তু এই ট্রেনে রিজার্ভেশন করেও যেতে পারো, কিন্তু জেনারেলি কিন্তু এই ট্রেনটা ফাঁকাই থাকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু ট্রেন ছাড়ার মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম বাকি আছে। তার মধ্যে দেখো ট্রেন কিন্তু এখনও প্রচুর ফাঁকা। দেখো এটা আনরিজার্ভ, দেখো পুরো কিন্তু ফাঁকা রয়েছে এখনও। দেখো বুঝতেই পারছো, যারা তোমরা রিজার্ভেশন পাচ্ছ না তারা কিন্তু জেনারেলে আরামসে জার্নি করে পৌঁছে যেতে পারো বোলপুর শান্তিনিকেতন। দেখো তোমাদের তো বললাম এই ট্রেনটা জেনারেলি ফাঁকাই থাকে, কারণ
টোটাল কিন্তু 9টা জেনারেল কামরা রয়েছে, পেছনে 2টো, সামনে 7টা, তার সাথে কিন্তু 5টা রয়েছে 2S সেকেন্ড সিটিং, যেটা তোমরা রিজার্ভেশন করতে পারো। আর কিন্তু 2টো রয়েছে এসি চেয়ার কার। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, ঠিক দেখো 10টা বাজে, আর ট্রেন কিন্তু এখন হাওড়া স্টেশন ছেড়ে দিল। আর এরপরে তো ডাইরেক্ট স্টপেজ বর্ধমান। আর এই দেখো হাওড়া স্টেশন। ওইদিকে দেখো রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। দেখো গাড়ি কিন্তু ছাড়ার সাথে সাথে মারাত্মক টান দিচ্ছে, আর এখন কিন্তু ডানকুনি ঢুকছি, আর ডানকুনিতে স্পিডটা দেখো। দেখো সবে মাত্র ডানকুনি ক্রস করলাম, এখনই কিন্তু গাড়ি 130-এ টানছে। মানে শান্তিনিকেতন এক্সপ্রেস, এটার বলাই বাহুল্য সুপারফাস্ট ট্রেন, তার উপর মোটামুটি টাইমেই কিন্তু শান্তিনিকেতন পৌঁছায়। তো তোমরা কিন্তু এই ট্রেনটা চুজ করতে পারো, মাত্র 2টো স্টপেজ, আর সেই টার্ন নিচ্ছে কিন্তু সেই টার্ন। দেখো সামনে কিন্তু আসছে শক্তিগড়, তার আগে কিন্তু আমাদের ওপর দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোড, যেটা বাদশাহী রোড বা জিটি রোড বলে। দেখো ঘড়িতে কিন্তু মোটামুটি বেজে গেছে 11:10। আমরা কিন্তু শক্তিগড় ঢুকছি, আর শক্তিগড়ে হল্ট নেই, যেটাকে বলে ল্যাংচার শহর শক্তিগড়। দেখো ঘড়িতে কিন্তু বাজে 11:23, আর আমরা কিন্তু পৌঁছে গেছি বর্ধমান জংশন। আর ট্রেন যদিও ঢোকার কথা ছিল কিন্তু 11:02 আর 11:05-এ ছাড়ার কথা, ট্রেন কিন্তু লেট রয়েছে। তো আমি কিন্তু আর স্টেশনে নামলাম না, কারণ সামনেই ঘুষকরা আসবে, তারপরে বোলপুর। আর এখন কিন্তু পৌঁছে গেছি আমরা বর্ধমান জংশন। আর বর্ধমানে কিন্তু হল্ট মাত্র 2 মিনিটে, মানে 11:02-এ ঢোকার কথা, 11:04-এ ছাড়ার কথা। আর বর্ধমানের কী বিখ্যাত তোমরা তো জানোই। তো কমেন্টে কিন্তু অবশ্যই লিখো যে বর্ধমান থেকে যারা দেখছো বর্ধমানে কী বিখ্যাত রয়েছে। আর গাড়ি মোটামুটি 10 মিনিট লেট, দেখা যাক আমরা বোলপুর কখন পৌঁছাই। তো দেখো আমরা কিন্তু ঘুষকরা ঢুকবো, আর সামনেই দাঁড়িয়ে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। টাইম আপডেট 12:02, আমরা কিন্তু এখন ঘুষকরাতে পৌঁছে গেলাম। আর নেক্সট স্টপেজই কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতন। চলে গেলে চলে গেলে মনের মা। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা বোলপুর প্রায় ঢুকছি। তোমাদের একটা কথা বলে দিই, এই ট্রেনটা কিন্তু বোলপুর আসার জন্য খুবই পপুলার, কারণ অল্প টাকায় মানে তোমরা বোলপুরে পৌঁছে যাবে, তাও আবার সুপারফাস্ট ট্রেনে।
আমাদের টিকিট ভাড়া তো পড়েছে 80 টাকা, মাত্র 80 টাকায় কিন্তু হাওড়া থেকে বোলপুর। আর মোটামুটি ফাঁকাই থাকে। যারা তোমরা মানে টিকিট পাচ্ছ না, ধরো সেকেন্ড সিটিংয়ের টিকিট পাওনি বা চেয়ার কারেও টিকিট নেই, তারা কিন্তু আরামসে জেনারেলে ফাঁকায় ফাঁকায় বোলপুর চলে আসতে পারো। দেখো ফাইনালি কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। আর ট্রেন কিন্তু 5 মিনিট লেট ছিল। দেখো এখন কিন্তু 12:26, আমরা কিন্তু একদম প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ সেখানে উঠে পড়েছি। আর এবার কিন্তু আমরা বাইরে বেরোবো, তো চলো। আর দেখো শান্তিনিকেতনে কিন্তু এখনই মনে হচ্ছে যেন দোল উৎসব পালন করা হবে, কারণ প্রচণ্ডই ভিড়। কিন্তু দেখো আমরা তো বোলপুরে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল 3 নম্বরে। এখনই মনে হচ্ছে যেন বসন্ত উৎসব চলে এসেছে বোলপুরে, কারণ দেখো ওই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রচণ্ডই ভিড়। দেখো সকলেই কিন্তু, আর আজকে কিন্তু শুক্রবার, এই বোলপুরে কিন্তু শুক্র শনি রবি এই 3 দিন কিন্তু বেশি ভিড় হয়। তো আমি কিন্তু শুক্রবারে এসেছি। আর সোনাঝুরি হাটটাও কিন্তু বোলপুরে বেশ বড় করে বসে শুক্র শনি রবি। আর আরও একটা কথা বলে দিই, আমরা কিন্তু পলাশের খোঁজে এসেছি। শান্তিনিকেতনে এসেছি, পলাশ দেখাবো না তা তো হতেই পারে না। চেষ্টা করব তোমাদের সাথে পলাশ শেয়ার। এটা ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি সবে, আর টোটোওয়ালাদের ভিড়। আর আমি শুধু বললাম যে সোনাঝুরি যাব, তাতে কিন্তু বলছে 200 টাকা ভাড়া পড়বে, যদি এখান থেকে মাত্র 5 কিলোমিটার। তো দেখো বোলপুর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু টোটো নিয়ে নিয়েছি। একজন ভাই পেয়ে গেছি, সেই ভাই কিন্তু আমাদের মোটামুটি বোলপুরটা, কোপাই নদী, তার সাথে সোনাঝুরি হাট ঘোরাবে। আর ভাইটার ফোন নাম্বারও দিয়ে দেবো তোমাদের, তোমরা চাইলে কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভাই কিন্তু খুবই ভালো, আশা করছি আমাদের ভালোভাবে ঘোরাবে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি কিন্তু ভাইকে বলেছি পলাশের বন, মানে পলাশ ফুটেছে এরকম কিছু দৃশ্য তোমাদের সামনে যাতে তুলে ধরতে পারি, সেইটা চেষ্টা করবো। আর ভাইও আমাদেরকে সেগুলো দেখাবে। তো চলো এবার আস্তে আস্তে টোটো করে আমরা এগিয়ে যাই। দেখো এখন কিন্তু পৌঁছে গেছি সেই বটগাছ যেখানে কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে কুমোরপাড়ার গরুর গাড়ি, যে কবিতাটা। দেখো এই হচ্ছে সেই বিরাট বটগাছ, এখনও কিন্তু বর্তমান। তো এইরকমই কিন্তু ক্যাম্পাসে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর কোপাই আর সোনাঝুরি হাট তো তোমাদের থাকছেই। দেখো এখন কিন্তু চলে এসেছি সেই কোপাই নদীতে, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখো সত্যিই তাই। কিন্তু এখন কিন্তু দেখো মোটামুটি বসন্তকাল, আর দেখো নদী কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অল্প জল আছে। তো দেখো এখনও কিন্তু কিছুটা জল রয়েছে, আর বৈশাখ মাসে কিন্তু আরও জল শুকিয়ে যায়, তবে এইটুকু জল কিন্তু থাকে। আর দেখো এতকাল কিন্তু আমরা বয়ে পড়ে এসেছি, আর এই প্রথম কিন্তু আমি কোপাই নদীর যে ভিউ পয়েন্ট সেখানে আসলাম, বেশ ভালো লাগছে। কিন্তু তো দেখো আমাদের তো কোপাই নদীর যে ভিউ পয়েন্ট, সেই কোপাই নদী দেখা কমপ্লিট। আর এইবার কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচুর পলাশ দেখেছি, চেষ্টা করব তোমাদের সাথে কিছুটা শেয়ার করার। সাধের মানব জন
তো দেখো আমরা তো কোপাই থেকে ফিরছিলাম সোনাঝুরি হাটের দিকে, আর এখানে কিন্তু একটা সুন্দর শান্তিনিকেতনের যে মেন পলাশ, সে পলাশ ফুল ফুটে রয়েছে, এরকম একটা গাছ পেয়ে গেছি। আর নিচে দেখো অলরেডি প্রচুর ফুল কিন্তু এ দেখো পড়ে আছে, ঠিক আছে। আর এই দেখো পলাশ পুরো, দেখো এই ভাই কিন্তু আমাদের কুড়িয়ে দিল, দেখো পলাশ, টাটকা পলাশ কিন্তু একদম। কেউ কিন্তু তোমাদের সকলকে বলেছি কেউ কিন্তু গাছের থেকে ছিঁড়বে না, নিচে যে পলাশ পড়ে রয়েছে সেগুলোই কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। আর অপূর্ব সুন্দর লাগছে, মানে পলাশের খোঁজে এসেছিলাম, আর সামনে কিন্তু বসন্ত উৎসব আসছে বোলপুরে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, খুব ভালো লাগে। ভাই কিন্তু আমাদের কুড়িয়ে কুড়িয়ে সংগ্রহ করে দিচ্ছে, কত পলাশ দেখো, বাহ কি সুন্দর, ওয়াও দেখো। তো দেখো বাড়ি কিন্তু এইটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বিড়ির প্যাকেটে পলাশ ফুল, জানি না বাড়ি অবধি থাকবে কিনা। এই ভাই বললো, ভাই ফ্রিজে রাখলে থাকবে? হ্যাঁ ফ্রিজে থাকবে, ঠান্ডা থাকবে তো, ঠান্ডা থাকবে তো, ঠান্ডাতে ভালো থাকে, মানে ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করব কিছুদিন যাতে থাকে, আমাদের ওদিকে তো পলাশ পাওয়া যায় না। আর তোমরা যারা আসছো বোলপুরে তারা কিন্তু পলাশের সমারোহ দেখতে পাবে, প্রচুর পলাশ ফুটেছে চারিদিকে। এই মোড় দিয়ে কিন্তু আমরা এসেছিলাম বোলপুর স্টেশন থেকে, আর এই মোড় থেকে এসে এই ডান দিকে ঢুকে যাব, ডান দিকেই কিন্তু সোজা গেলে সোনাঝুরি হাট পড়বে। দেখো আমরা কিন্তু সোনাঝুরি হাটের কাছাকাছি চলে এসেছি, আর পাশ দিয়ে দেখো খোয়াই নদী কিন্তু বয়ে চলেছে। বোলপুরে আসবো আর শালবনি দেখাবো না, সেটা তো হতেই পারে না। আমার পেছনে কিন্তু রয়েছে প্রচুর শাল গাছ সারি দিয়ে, আর এখানে কিন্তু প্রচুর বইয়ের সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন এই দাদাও বলছিলেন পাহাড় বলে একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালেরও কিন্তু এখানে শুটিং হয়েছে। আর সামনেটা দেখো খুব সুন্দর, কিন্তু পুরো শাল বনে ঘেরা। তো শালবনি তো তোমাদের সাথে শেয়ার করলে, আমি টোটো দাঁড়িয়ে রয়েছে সামনেই দেখো। আর এবার কিন্তু চলে যাব সোনাঝুরি হাট। দেখো হাট কিন্তু অলরেডি বসে গেছে, আর আমরা কিন্তু পৌঁছেও গেছি শান্তিনিকেতনে। মানে বোলপুরে যে সোনাঝুরি হাট, সেখানে কিন্তু মেনলি শুক্র শনি রবি হাট বসে বড় করে, বাদবাকি দিনও তোমরা হাট পেয়ে যাবে। আর এখানে দেখো প্রতিটা জিনিস কিন্তু ব্রোঞ্জের। আপনার কাছে যা আছে সব ব্রোঞ্জ? আচ্ছা স্টার্টিং কীরকম রয়েছে? স্টার্টিং রেট 100 টাকার থেকে শুরু। এইগুলো কাকিমা 100 টাকা? আচ্ছা এইগুলো 100 টাকা। দেখো এই লকেটগুলো কিন্তু 100 টাকা। এখানে দেখো বিভিন্ন রকম পাঞ্জাবি রয়েছে, মেয়েদের কুর্তি রয়েছে, মেয়েদের শাড়ি আছে। দেখো এখানে আসলে কিন্তু রাবড়ি দই এসব পেয়ে যাবে, গরমের মধ্যে কিন্তু তোমরা খেতে পারো। দাদা কত করে বিক্রি করো? দই 20, রাবড়ি 40। ঠান্ডা থাকে না এর মধ্যে? মানে বুঝতেই পারছো সোনাঝুরি হাটে আসলে কিন্তু তোমরা ঠান্ডার কিছু মানে দই লস্যি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, এর সাথে কিন্তু তোমরা বাজারও করতে পারবে। সামনে কিন্তু সোনাঝুরি হাটে সাঁওতালি নাচ হচ্ছে, আর দূর থেকে কিন্তু শব্দও শুনতে পাচ্ছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। লাগানো আর বিভিন্ন রকম বাংলা যে প্রবাদ সেই লাগানো টি শার্ট রয়েছে। আচ্ছা কাকিমা এই ব্যাগগুলো কত করে? দেখো এই ব্যাগগুলো কিন্তু বলছে 100 টাকা, তোমরা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। দেখো অনিমেষ কিন্তু বাড়ির জন্য এগুলো কি বলে রে অনিমেষ, এগুলোকে ওয়াল হ্যাঙ্গিং আর কি, এগুলো নিচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো 60 টাকা করে বললো না? দেখো দিদি বলছি যে সব রাধা কৃষ্ণ, দেখো
দেখো তোমাদের তো বলছিলামই সোনাঝুরি হাটটা কিন্তু লাস্টে তোমরা এসো সব কিছু ঘুরে সোনাঝুরি হাটে আসবে। আর এখানে কিন্তু রামশ্যাম রেস্টুরেন্ট এছাড়াও আরও 2-1টা রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা খেতে পারো। তোমাদের ভেজ থালির যে রেট রয়েছে সেটা তোমাদের বলে দিই, 190 টাকায় কিন্তু অনেক কিছু পাবে। এর আগে আমরা খেয়েছিলাম, যদিও এইবার কিন্তু একটু তাড়া রয়েছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করতে হবে আর বাড়িও ফিরতে হবে, সেই কারণে কিন্তু এখানে লাঞ্চ করলাম না। দেখা যাক আমরা এইবার কোথায় লাঞ্চ করি। আর তোমাদেরকে বলে দিচ্ছি এইটাই কিন্তু মেন অপশান, তোমরা সোনাঝুরি হাট এসে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর এই সাইডে আসলাম, এই সাইডে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে, দেখো সুন্দর সুন্দর শাড়ি, এগুলো কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো। আর দুপুরবেলা কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে এই সোনাঝুরি হাট। কুর্তিগুলো কত করে? 150 করে ফিক্স প্রাইস। দেখো সুন্দর সুন্দর কুর্তিও কিন্তু রয়েছে। বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে তো চলে এসেছি, আর আমাদের যে ভাই ঘোরাচ্ছে আজকে, সমস্ত কিছু ঘোরালো, সেই ভাইকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আর তোমরা চাইলে কিন্তু এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এখানে ট্যুর প্ল্যান করতে পারো। আচ্ছা ভাই, যারা এই ভিডিও দেখে আসবে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি কোন কোন জায়গা ঘোরাতে পারবে আর কীরকম রেট নাও? অল সাইড ঘুরে দিই। অল সাইড? হ্যাঁ, অল সাইড। একদিনে হবে? হ্যাঁ, একদিনে হবে। আবার যদি বলে 2 দিনে, তাহলে 2 দিনেও আরও এক্সট্রা জায়গা আছে। আর একদিনে যতটা সম্ভব তুমি সারাদিন ট্যুর করিয়ে দেবে। কীরকম রেট রয়েছে? মানুষ হিসাবে তো যেহেতু 2 জন যদি থাকে সেই হিসাবে তো পয়সা একটু কম করে দেবে আর কি। কম করে দিই, আমরা তো স্ট্যান্ড নাই, ঘুরে কাজ করে দিই। তাও মোটামুটি স্টার্টিং কীরকম থাকে? যদি আমরা 4 জন 5 জন থাকে তাহলে 1500, 1200, 1000, বুঝতে পেরেছি? সেরকম আমি করে দিই। আবার যদি 2 জন যদি থাকে সেটা কম করে দেয়, সেটা কম করে দিই। মানে এটাই কিন্তু আমরা জানতে চাইছিলাম। দেখো তোমরা যদি 4-5 জন আসো একসাথে তাহলে কিন্তু মোটামুটি রেট কনসেশন করে দেবে ভাই। আর যদি 2 জন আসো, ধরো 2 জন, যেমন আমরা 2 জন এসেছি, আমাদের কিন্তু আরও কম করে দিয়েছে। সো সেই কারণে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও এই ভাইয়ের সাথে। আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 7908612667। তোমার নাম ভাই? নয়ন। অনেক ধন্যবাদ। দেখো সোনাঝুরি হাট থেকে তো এবার বেরিয়ে পড়েছি, স্টেশনের উদ্দেশ্যে যাব। আর আগে কিন্তু লাঞ্চ করে নেব। আর আরও একটা কথা বলে দিই, এই বছরও কিন্তু তোমরা যারা আসবে বসন্ত উৎসবে, তাদের জন্য এটাই বলবো, সোনাঝুরি হাটে কিন্তু বসন্ত উৎসব পালন করা হবে। যারা আউটসাইডার, মানে যারা বাইরে থেকে আসছো, তারা সোনাঝুরি হাটে কিন্তু বসন্ত উৎসব পালন করবে। আর যারা তোমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চাইছো যে বসন্ত উৎসব পালন করবে, তারা কিন্তু শুধু ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারাই কিন্তু এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করতে পারবে। তো এটা কিন্তু মাথায় রেখো, যারা আউটসাইডার, যারা বাইরে থেকে আসছে, তারা কিন্তু সোনাঝুরি হাটেই বসন্ত উৎসব পালন করবে। দেখো আমরা কিন্তু এখন স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে এসেই কিন্তু লাঞ্চ করব, কারণ সময় হয়নি সোনাঝুরি হাটে খাওয়ার। আর এই স্টেশনের অপোজিটে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, ভাতের হোটেল, সেখানে কিন্তু লাঞ্চ করব। এই বাজারের ভেতরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো চলো, দেখো আমি কিন্তু এখন বোলপুর স্টেশনের অপোজিটে যে হাটতলা রয়েছে সেখানে চলে এসেছি। সেখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, ভাতের হোটেল যাকে বলা হয়। 60 টাকায় কিন্তু তোমরা ভেজ থালি পেয়ে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু। আর এই হোটেলটার নাম কিন্তু ভুরিভোজ। তো দেখা যাক আমাদেরকে ভেজ থালি দিক, আর ভেজ থালিতে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সেই সকালে কিন্তু বিস্কুট আর কেক খেয়েছি, তারপরে কিন্তু এই লাঞ্চ করছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। আর দেখো ভেজ থালিতে কিন্তু অনেক কিছুই রয়েছে, 2 রকম সবজি রয়েছে, তার সাথে আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে আর ডাল রয়েছে। তো দেখো আর কিছু শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো চটপট খেয়ে নিই। দেখো 60 টাকায় ভেজ থালি, মানে আনলিমিটেড খাবার দাবার, তোমরা যত ইচ্ছা ভাত খেতে পারো, মানে ভরপেট। আর খাবারের টেস্ট কিন্তু অতুলনীয়। তো তোমরা কিন্তু চাইলে এখানে ট্রাই করতে পারো, যদিও সোনাঝুরি হাটে কিন্তু রেটটা অনেকটাই বেশি, আর এখানে কিন্তু অনেকটাই কম। রেস্টুরেন্টের নাম কিন্তু ভুরিভোজ, আর সত্যি কিন্তু ভুরিভোজ হয়ে গেল আমাদের। আর বেশ খাবার দাবার কিন্তু ভালোই ছিল। আর এবার কিন্তু আবার স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা। তো দেখো ফাইনালি কিন্তু আনরিজার্ভ টিকিট কেটে স্টেশনে চলে এসেছি, আর এবার কিন্তু ফেরার পালা। তো বোলপুর শান্তিনিকেতনের কারা কারা আসছো, মানে বিশেষ করে বসন্ত উৎসবে কারা কারা আসছো, তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আশা করছি সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। আরও কিছু কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।